নিজের লাশ তো দূরের কথা, নড়াইল এবং নড়াইলের বাইরে নিজের কবর নিজেই খুঁড়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। এমনটাই দাবি এনসিপির আলোচিত সমালোচিত নেতা সার্জিস আলমের। তিনি বলেন, আওয়ামী লীগের সাথে থেকে রাতের আধারে যে ভোট কারচুপি এবং অনৈতিক অসামাজিক কাজগুলো করেছেন মাশরাফি বিন মুর্তজা, তারপরে তার আর দুঃখ করার কিছুই নেই। বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশ ক্রিকেটের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি সংবেদনশীল বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সেই বক্তব্য এবং মাশরাফির রাজনৈতিক অবস্থান নিয়ে এবার সরাসরি মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির নেতা সার্জিস আলম। সার্জিস আলম তার বক্তব্যে মাশরাফির রাজনৈতিক সম্পৃক্ততা এবং অতীত নির্বাচনী প্রেক্ষাপট নিয়ে সমালোচনামূলক অবস্থান নেন। তিনি ইঙ্গিত করেন, জনপ্রিয় ক্রীড়া ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও রাজনৈতিক মাঠে কিছু সিদ্ধান্ত কর্মকাণ্ড প্রশ্ন তৈরি করেছে, যা নিয়ে জনমনে আলোচনা রয়েছে। অন্যদিকে মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়কদের একজন হিসেবে পরিচিত। তার নেতৃত্বে বাংলাদেশ দল একাধিক ঐতিহাসিক জয় পেয়েছে এবং বিশ্ব ক্রিকেটে আলাদা পরিচিতি অর্জন করেছে। তবে খেলাধুলার ক্যারিয়ারের বাইরেও তার রাজনৈতিক জীবন বিভিন্ন সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। বিশেষ করে নির্বাচনে অংশগ্রহণ ও ফলাফল ঘিরে নানা বিতর্ক এবং সামাজিক মাধ্যমেও চলা আলোচনা তাকে বারবার শিরোনামে এনেছে। সার্জিস আলমের এই মন্তব্যের পর বিষয়টি নতুন করে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বিতর্ক তৈরি করেছে। তিনি বলেন, সারা জীবন ম্যাচ ফিক্সিং এর বিরুদ্ধে দাঁড়ানো আপনি যখন নিজেই ভোট ফিক্সিং এর লোভে পড়েছিলেন, সেদিনই আসলে নড়াইল এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে গিয়েছিল। যেদিন আপনি এই কারচুপিগুলো করেছিলেন নড়াইলের বাইরে এবং নড়াইলে নিজের কবর আপনি সেদিন নিজেই খুঁড়েছিলেন। একদিকে রয়েছে ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে মাশরাফির জনপ্রিয়তা, অন্যদিকে রাজনৈতিক ভূমিকা নিয়ে সমালোচনার জায়গা। দুই দিক মিলিয়ে বিষয়টি এখন ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে। সব মিলিয়ে মাশরাফিকে ঘিরে চলমান বিতর্ক সার্জিস আলমের মন্তব্য নতুন মাত্রা যোগ করেছে। প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, মাশরাফি নাকি সার্জিস আলম, কেই বা যুক্তিসম্পন্ন, কেই বা সঠিক? কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন।